সিলেট বিভাগের 11টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। উপজেলাগুলো হলো সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ ও বানিয়াচং। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে একটানা ভোট গ্রহণ কার্যক্রম চলবে। ইতিমধ্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ রাত 12টা থেকে আগামীকাল বুধবার অর্থাৎ ভোট গ্রহণের দিন রাত 12টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সিলেট আজ সকাল থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া না গেলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়েছে বলে জানা গেছে। তবে সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে বন্যার আশঙ্কায় হাওরের বোরো ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য জিলুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। মেলায় 19টি স্টল স্থান পেয়েছে। তাছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। জেলা শিল্পকলা একাডেমি এই আয়োজন করেছে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় মৌলভীবাজারে আজ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আপ্পানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এতে উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার পশ্চিম নয়াগ্রাম রাস্তার আরসিসি ঢালাই ও ড্রেনেজ নির্মাণ কাজ এগিয়ে চলছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 48 লক্ষ টাকা। বিয়ানীবাজারে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে এতে 2 শতাধিক মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন। পরে সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাকছড়া চা বাগানে 316 জন শিশু ও মায়েদের মাঝে শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য উপকরণ ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জাকছড়া চা বাগান প্রকল্প অফিসে এই বিতরণ করা হয়। প্রকল্প চেয়ারম্যান ফিলা প্রাথমিক সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাকছড়া প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী রেবিকা মহাপাত্র, প্রকল্পের হিসাব রক্ষক উইলিয়াম পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে ও রাইমন্ড বিশ্বাস উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারঘাটে 2টি সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। স্থানীয় সরকার বিভাগ 1.5 কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। নতুন প্রজাতির বিনা ধান 25-এর পরীক্ষামূলক চাষ করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জালালপুর গ্রামে 4 একর জমিতে এই ধান চাষ করা হয়। অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তুলনায় এই ধানের উৎপাদন বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 5 ম্যাচ নারী টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে 56 রানে পরাজিত করেছে ভারতের নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে 14 ওভারে খেলার সময় নির্ধারণ করা হয়। প্রথমে ব্যাট করে ভারত 14 ওভারে 6 উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 14 ওভার শেষে 68 রানে গুটিয়ে যায়। 5 ম্যাচ সিরিজে 4-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত নারী দল। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়। নিশ্চয় যারা না দেখেও আপন প্রভু খোদাকে ভয় করে